এটা হলো সিরিয়াল নাম্বার, এটা ডিস্ট্রিক্ট, এলজিডি কোড, জেলার নাম আছে শুধু। আর এটা ব্লক, এই গ্রাম পঞ্চায়েত, আপনাদের এই ব্লকের মধ্যে পঞ্চায়েতের নাম থাকবে। কোন, কোন পঞ্চায়েত আছে সেই সব পঞ্চায়েত আপনারা নিচে একটু স্ক্রল করে দেখে নেবেন। এবং ভিলেজ এবং ওই পঞ্চায়েতের মধ্যে কোন, কোন গ্রাম আছে সেই সব গ্রামগুলো নিচে আপনারা সার্চ করে দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল ইয়ার কোন সালের, রেফারেন্স আইডি, আপনাদের যে রেফারেন্স আইডি আছে সেই আইডি, বেনিফিশিয়ারি নেম, আপনাদের যখন নাম এন্ট্রি করা হয়েছিল লিস্টে তখন তখন যে নামটা ছিল সেই নামটা দেওয়া আছে। ফাদার্স আর হাসব্যান্ড নেম, এখানে আপনাদের বাবা বা স্বামীর নাম আছে। নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে পরে সার্ভে হওয়ার পরে আপনারা যে আধার কার্ড জমা করেছিলেন সেই আধার কার্ড অনুযায়ী এখানে নাম আছে। নেম অ্যাজ পার ব্যাংক, আপনারা সার্ভের সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে যে নাম আছে সেই নাম অনুযায়ী এখানে মেনশন করা আছে। আজকের ভিডিওতে পশ্চিম বর্ধমান জেলার আবাস যোজনার ফাইনাল লিস্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখাবো। পশ্চিম বর্ধমান জেলার আবাস যোজনার ফাইনাল লিস্টে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই এই ফাইনাল লিস্ট পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন এবং কিভাবে আপনার নাম সেখানে খুঁজে পাবেন। যদি আপনার আবেদন এই লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে আপনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যাদের নাম লিস্টে রয়েছে তারা আবাস যোজনার সুবিধা নিতে পারবেন। তো চলুন শুরু করি আজকের পশ্চিম বর্ধমান জেলার ভিডিওটি। যেহেতু আমি পশ্চিম বর্ধমান জেলার পিডিএফটি ডাউনলোড করে দেখাবো তাই আমি জেলার নামটি আগে টাইপ করব। জেলার নাম দিয়ে gov.in সার্চ করব। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন। আমার ডেস্কটপ সাইট অলরেডি করা আছে। এখানে দেখুন একটা লিঙ্ক আছে পশ্চিম বর্ধমান, এই লিঙ্কে আমরা টাচ করব। এই লিঙ্কে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে, আপনারা এরকম স্লাইড করতে থাকবেন। স্লাইড করার পরে এখানে দেখুন বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম নিউ লেখা আছে, তো আমরা এখানেই টাচ করব। এরপর এমন একটি ইন্টারফেস এসে যাবে, নিচে একটু স্ক্রোল করব। এই যে লিঙ্ক, এখানে দেখুন ডেসক্রিপশানে বেনিফিশিয়ারি লিস্ট, আর এখানে দেখুন এই যে লিঙ্ক আছে আন্দাল প্রফেশনাল এলিজেবল, এই যে এখানে আছে এলিজেবল, পরে আছে ইনঅ্যাক্টিভ, এরপরে আছে ইনএলিজেবল। তো আমরা এলিজেবলটাই দেখাবো, আপনাদের যদি দরকার ইনএলিজেবল দরকার হয় তো আপনারা দেখে নিতে পারেন, ইনঅ্যাক্টিভও দেখে নিতে পারেন। তো আমি এলিজেবলে টাচ করছি। আপনারা চাইলে নিচে আরও লিস্ট আছে, আপনাদের পছন্দ মতো লিস্ট ডাউনলোড করবেন। আমি শুধু এক্সাম্পলের জন্য প্রথম যেটা সেটাই দেখাচ্ছি, ভিডিওটি বড় না করার জন্য। আপনাদের পছন্দ মতো আপনাদের কোনটা লাগবে, কোন ব্লকের লাগবে সেটা আপনারা বেছে নেবেন নিজেরাই। তো আমি ভিডিও বড় না করার জন্যই আমি প্রথমটাতেই টাচ করছি। তো আন্দাল প্রফেশনাল এলিজেবলেই আমরা টাচ করছি। এখানে টাচ করার পরে পিডিএফটি ডাউনলোড হয়েছে এবং এটাকে আমরা ওপেন করছি। এখানে দেখুন এলিজিবল লিস্ট অফ বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস সাংশন, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট কোড, ব্লক এলজিডি কোড, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কোড, ফাইন্যান্সিয়াল ইয়ার, রেফারেন্স আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স আর হাজব্যান্ড নেম, মানে বেনিফিশিয়ারি নেম যেটা আপনার নাম থাকবে এবং ফাদার্স বা হাজব্যান্ড নেম আপনাদের যেটা বাবা বা স্বামীর নাম থাকবে। নেম অ্যাজ পার আধার, আপনাদের আধার কার্ডে যে নামটি আছে সেটা, এবং নেম অ্যাজ পার ব্যাংক, আপনাদের ব্যাংকে যে নামটি আছে সেটা। এটা হলো সিরিয়াল নাম্বার, এটা ডিস্ট্রিক্ট, এলজিডি কোড, জেলার নাম আছে শুধু। আর এটা ব্লক, এই গ্রাম পঞ্চায়েত, আপনাদের এই ব্লকের মধ্যে পঞ্চায়েতের নাম থাকবে, কোন কোন পঞ্চায়েত আছে সেই সব পঞ্চায়েত আপনারা নিচে একটু স্ক্রোল করে দেখে নেবেন। এবং ভিলেজ, এবং ওই পঞ্চায়েতের মধ্যে কোন কোন গ্রাম আছে সেই সব গ্রামগুলো নিচে আপনারা সার্চ করে দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল ইয়ার
কোন সালের রেফারেন্স আইডি, আপনাদের যে রেফারেন্স আইডি আছে সেই আইডি, বেনিফিশিয়ারি নেম আপনাদের যখন নাম এন্ট্রি করা হয়েছিল লিস্টে তখন যে নামটা ছিল সেই নামটা দেওয়া আছে। ফাদার্স আর হাজব্যান্ড নেম, এখানে আপনাদের বাবা বা স্বামীর নাম আছে। নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে পরে সার্ভে হওয়ার পরে আপনারা যে আধার কার্ড জমা করেছিলেন সেই আধার কার্ড অনুযায়ী এখানে নাম আছে। নেম অ্যাজ পার ব্যাংক, আপনারা সার্ভের সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টে যে নাম আছে সেই নাম অনুযায়ী এখানে মেনশন করা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারাও যাতে এইভাবে ডাউনলোড করে নিতে পারে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। বাংলার বাড়ি, বাংলা আবাস যোজনা এইসব সম্বন্ধে যদি জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আমি যখনই ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা তখন জেনে যাবেন যে কী বিষয়ে ভিডিও এসছে। ধন্যবাদ।